হ্যালো, আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদেরকে আমি তোমাদের গণিত বইয়ের ৭৫ পৃষ্ঠা, এই ৭৫ পৃষ্ঠা একটা জোড়ায় কাজ ৮ আছে। সে ৮-এ একটা অঙ্ক আছে। এই অঙ্কটা অনেকগুলো পেয়ে আছে এবং তোমাদের মূল্যায়নে আসার সম্ভাবনা অনেক বেশি। দেখো কত কত পেয়ে আছে: 3.9.4.1, 3.9.4.2, 3.9.7.1, 7.2, 7.3। তো আমরা এখন কথা না বাড়িয়ে অঙ্কটা শুরু করি। দেখাও যে 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 7 মাত্রার ভূমিকম্প 100 গুণ বেশি শক্তিশালী। অর্থাৎ 5 মাত্রার ভূমিকম্পে যে ক্ষতি হবে, যদি কোনো আল্লাহ না করুক 7 মাত্রার ভূমিকম্প হয়, তার চেয়ে 100 গুণ বেশি ক্ষয়ক্ষতি হবে। আর যদি 5 মাত্রার ভূমিকম্প হয় কোনো জায়গায়, সেখানে যদি অন্য কোনো জায়গায় যদি 8 মাত্রার ভূমিকম্প হয়, তার ক্ষতির পরিমাণ হবে আবার 1000 গুণ বেশি। তাহলে অঙ্কটা দেখো। দেখাও যে 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 7 মাত্রার ভূমিকম্প 100 গুণ বেশি শক্তিশালী, আবার 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 8 মাত্রার ভূমিকম্প 1000 গুণ বেশি শক্তিশালী। এখন যদি আমরা অঙ্কটা করি, খেয়াল করো, 5 মাত্রার, তাহলে প্রথম ক্ষেত্রে ধরি 5 মাত্রার ভূমিকম্পের তীব্রতা I5, 7 মাত্রার ভূমিকম্পের তীব্রতা I7 এবং আদর্শ ভূমিকম্পের তীব্রতার একটা মান আছে, এটার মান কত? S। তাহলে এখন আমরা অঙ্কটা করব। কোথাও তো উঠবে মনে হয়। 5 সমান log 10 I/5/S। এই তো, হ্যাঁ বলো। কথা না বললে তো আরো কথা বললে ভালো হয়। ঠিক আছে। বা এবার কী হবে, আমার এটা আগে করে নিই। বা হবে হচ্ছে I/5/S সমান 10⁵ এটাকে আমরা বললাম সমীকরণ নাম্বার, মনে করো 1। ঠিক আছে। এবার কি লিখবো আবার? 7 log 10 I/7/S, তাই না? বা কি লিখতে পারি আবার দেখো? বা লিখতে পারি হচ্ছে I/7/S সমান 10⁵, তাই না? এখন আমরা কি করব? 2-কে 1 দিয়ে ভাগ করব। তাহলে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে 2 নম্বরটা কি ছিল আমার? I/7/S। আর 1 নম্বরটা কি ছিল? I/5/S। আমি কি করতে চাইছি? ভাগ। তার জন্য এখানে কি লিখবো? আমি ভাগ লিখব। এদিকে কি ছিল আমার? 10⁵7 আর 10⁵5। এখন আমি কি করব? এটা যা আছে তাই গুণ দিলে উপরে 7, নিচে I/5, এসে কাটা। আর এখানে হচ্ছে 10⁵7, 10⁵5। যদি এটা বিয়োগ করি তাহলে থাকবে কি? 10²। তাহলে থাকবে হচ্ছে 10²। তাহলে এখানে এ পাশে থাকবে I⁵7, এদিকে থাকবে I⁵5, আর এখানে থাকবে কি? 10²। এখন যদি আমি অঙ্কটা আবার যাই, কার মান বলছে? 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 7 মাত্রার ভূমিকম্প 100 গুণ বেশি। তার জন্য আমার হবে বা I/7, এখানে মনে করো 1 আছে, তাহলে সমান I/7
5 ইন্টু 10 10 10 10 100। দেখছো 100 গুণ বেশি হয়ে গেছে। এটা সমান এটা গুণ 100, তাহলে একটা প্রমাণ হয়ে গেল। সুতরাং সুতরাং 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 7 মাত্রার ভূমিকম্প 100 গুণ বেশি শক্তিশালী। এখন দ্বিতীয় অংশটা দেখো। দ্বিতীয় অংশের ক্ষেত্রে কি হবে, আমি দ্বিতীয় অংশটা করে দিব না। এইখানে হবে 8, এখানে কত হবে বলো তোমরা? 8 হবে। আর 5 তো 5-এ থাকবে, এখানে আবার এসে কী হবে? 8, তাই না? এখানে হবে 8, এখানে হবে 8 হবে। তারপরে এখানে এসে 8, তাই না? আর এখানে হবে কিউব, এখানে হয়ে যাবে কিউব, পরে 1000 হয়ে যাবে, তাহলে 1000 গুণ বেশি হবে। এই অংশটা পারবো না আমরা করতে? না করতে পারবো? এখন আমরা এই অংশটা করব, করে স্যারকে দেখাবো, ঠিক আছে? এক্ষুনি করব, কিন্তু আবারও বলতেছি অঙ্ক এটাই। তোমরা এবার অঙ্কটা করো, স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে পাতাটা উল্টায় দেখো। ধন্যবাদ। যদি অঙ্কটা পারো তাহলে আমাকে দেখাবে। আসসালামু আলাইকুম।